শেষে যা হয়েছিল তা কারো বিশ্বাস হবে না। একটি গরিব, এতিম এবং অসহায় মেয়েটিকে যারা অপমান করে ভিক্ষুকের হাতে তুলে দেওয়ার কথা বলেছিল, সেই মেয়েটির কাছেই এসে সবাইকে ক্ষমা চাইতে হলো কেন? এবং কেনই বা? সেই মেয়েটি হয়ে গেল পুরো গ্রামের সম্মানের প্রতীক। কিভাবে দেখুন তাহলে। বহুদিন আগের কথা। সোনাপুর নামে সুন্দর একটি গ্রাম। গ্রামটির চারদিকে সবুজ মাঠ, বাঁশবন আর নদীর কলকল শব্দ। ভোরবেলা পাখির কলকাকলিতে ঘুম ভাঙে, দুপুরে রোদের তাপে মাঠঘাট ঝিমিয়ে পড়ে, সন্ধ্যায় ঝিঝি পোকার গান শুরু হয়। দেখতে একটি অপূর্ব, শান্ত, সুন্দর গ্রাম। কিন্তু সেই গ্রামের একটি বাড়িতে একটি মেয়ের বুকের ভেতরে সারাক্ষণ এক অদৃশ্য ঝড় বয়ে চলত। সেই ঝড়ের নাম ছিল একাকিত্ব, অপমান আর গভীর অসহায়ত্ব। সেই মেয়েটির কষ্টের কথা আকাশ জানত, মাটি জানত, নদী জানত, আর জানতেন কেবল সেই মহান আল্লাহ, যিনি বান্দার বুকের ভেতরের লুকানো কান্নাও দেখেন, যিনি রাতের অন্ধকারে একা কাদা বান্দার প্রতিটি চোখের পানি গণনা করে রাখেন। মেয়েটির নাম সুমাইয়া, বয়স 22-এর মতো, চোখ দুটো টানা টানা, মুখে একটি সরল নিরীহ ভাব, গায়ের রং উজ্জ্বল। কিন্তু সেই উজ্জ্বলতার আড়ালে সারাক্ষণ একটি বিষণ্ণতা ঘুরে বেড়ায়, যেটা কেউ দেখে না, কেউ বোঝার চেষ্টাও করে না। সুমাইয়া এতিম। তার বাবা মারা গেছেন যখন তার বয়স মাত্র 7 বছর। সেই ছোট্ট বয়সে বাবার মুখটা ঠিকমতো মনেও পড়ে না এখন। শুধু এটুকু মনে আছে যে বাবার কোলে বসলে একটি অদ্ভুত নিরাপদ অনুভূতি হতো। মনে হতো দুনিয়ার কোনো কিছুই তাকে ক্ষতি করতে পারবে না, কোনো ঝড় তাকে ছুঁতে পারবে না। কিন্তু সেই কোল চলে গেছে অনেক অনেক আগেই। তারপর থেকে সুমাইয়া শিখে গিয়েছিল দুনিয়ায় সব ঝড়ই একা সামলাতে হয়। মা ছিলেন, সেই মাকে আঁকড়ে ধরে সুমাইয়া বড় হয়েছিল। মায়ের আঁচড়ের নিচে মাথা লুকিয়ে কাঁদত, মায়ের হাতের রান্না খেয়ে পেট ভরাত, মায়ের কোলে মাথা রেখে রাতের গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ত। মা ছিলেন তার পৃথিবী, তার আশ্রয়, তার সব কিছু। মা যখন হাসতেন মনে হতো সূর্য উঠেছে। মা যখন মাথায় হাত বুলিয়ে দিতেন মনে হতো দুনিয়ার সব কষ্ট মুছে গেছে। কিন্তু সেই মাও 3 বছর আগে চলে গেছেন না ফেরার দেশে। হঠাৎ করেই জ্বর এলো, অসুস্থ হলেন, আর সুস্থ হলেন না। মাকে বুঝতে পেরেছিল এই দুনিয়ায় সে এখন সত্যিকার অর্থেই একেবারে একা। তার কেউ নেই, একটিও মানুষ নেই যে তার জন্য অপেক্ষা করে থাকবে, যার কাছে গেলে বুকের সব ভার হালকা হবে, যার কাছে বলা যাবে আমার কষ্ট লাগছে। বাবার ছোট ভাই মানে চাচা করিম সাহেব তাকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন। তবে সেটা ভালোবাসা বা মায়া থেকে নয়, বরং সমাজের ভয় থেকে, মানুষের কথার ভয় থেকে। ভাইয়ের এতিম মেয়েকে রাস্তায় ফেলে রেখেছে, ভাইয়ের এতিম মেয়েকে রাস্তায় ফেলে রেখেছে। ভাইয়ের এতিম মেয়েকে রাস্তায় ফেলে রেখেছে, এই কথা যদি গ্রামের মানুষ বলে তাহলে মুখ দেখানো যাবে না। এই চিন্তায় করিম সাহেব সুমাইয়াকে ঘরে এনেছেন। তিনি নিজে তেমন খারাপ মানুষ ছিলেন না। মাঝে মাঝে মনে কষ্ট লাগত ভাইয়ের মেয়ের দুরবস্থা দেখে, কিন্তু ঘরে তার কোনো কথাই চলত না। সংসারের আসল কর্তৃত্ব ছিল তার স্ত্রী রহিমা বেগমের হাতে। আর রহিমা বেগম ছিলেন সম্পূর্ণ ভিন্ন ধরনের, সম্পূর্ণ ভিন্ন ধাতুতে গড়া একজন মানুষ। রহিমা বেগম ছিলেন এলাকার একটি সম্পন্ন পরিবারের মেয়ে। ছোটবেলা থেকেই সুখে বড় হয়েছেন। কখনো অভাব কাকে বলে জানেননি, কখনো কষ্ট কি সেটা অনুভব করেননি। বিয়ের পর স্বামীর ভালো সংসার পেয়ে তার মনের ভেতরে যে অহংকারের বীজ জন্ম থেকেই ছিল, সেটা আরও মোটা হয়ে গেছে, আরও গভীরে শিকড় ছড়িয়েছে, আরও শক্ত হয়ে বেড়ে উঠেছে। তিনি মনে করতেন দুনিয়ায় সম্পদ আছে যার, সম্মান কেবল তারই, আর যার কিছু নেই সে মানুষের কাতারেই পড়ে না। নিজের পোশাক, গয়না, সংসারের বিলাসিতা নিয়ে তিনি সব সময় গর্বিত থাকতেন। গ্রামের মানুষের সামনে নিজেকে জাহির করার কোনো সুযোগ তিনি কখনো ছাড়তেন না। সুমাইয়াকে তিনি কখনো মানুষ হিসেবে দেখেননি, কাজের মেয়ে হিসেবেও না। কারণ কাজের মেয়েকে অন্তত বেতন দিতে হয়, তার খোঁজ খবর নিতে হয়, অসুস্থ হলে ওষুধ দিতে হয়। সুমাইয়া ছিল তার কাছে শুধুই একটি বোঝা, একটি অপ্রয়োজনীয় বোঝা, যে বোঝা বিনা পয়সায় ঘরের সমস্ত কাজ করে দেয়। সুমাইয়াকে তিনি কখনো ভালো কাপড় দেননি,
কখনো ভালো খাবার দেননি, কখনো একটি মিষ্টি কথা বলেননি। বরং সুযোগ পেলেই এমনভাবে কথা শোনাতেন যে মনে হতো সুমাইয়া মানুষই নয়। প্রতিদিন ভোর হওয়ার আগেই সুমাইয়াকে উঠতে হতো। ঘুম থেকে উঠেই রান্নাঘরে ছুটতে হতো, রান্না করতে হতো, ঘর ঝাড়ু দিতে হতো, উঠান পরিষ্কার করতে হতো, রহিমা বেগমের ছেলেমেয়েদের স্কুলের জন্য তৈরি করতে হতো, তাদের টিফিন বানাতে হতো, বাসন মাজতে হতো, কাপড় ধুতে হতো। বিকেলে আবার রান্না করতে হতো, ঘর মুছতে হতো। এই কাজের শেষ হতে হতে রাত হয়ে যেত। সারাদিনের পরিশ্রমের পর নিজের ছোট্ট কামরায় গিয়ে শুয়ে পড়ত। কিন্তু ঘুম আসতো না সহজে। রাতে একা একা কাঁদত। বাবার কথা মনে পড়ত, মায়ের কথা মনে পড়ত। মনে হতো যদি মা থাকতেন তাহলে এই কষ্ট থাকতো না। তবুও রহিমা বেগম কোনোদিন একটি ভালো কথা বলেননি, বরং সামান্য কোনো ভুল হলে এমনভাবে বকাঝকা করতেন, এমন কঠিন কথা শোনাতেন যে সুমাইয়ার মনে হতো মাটির সাথে মিশে যেতে পারলে ভালো হতো। একদিন রহিমা বেগমের কয়েকজন বান্ধবী বাড়িতে বেড়াতে এলেন। ঘরে চায়ের আসর বসল, হাসি ঠাট্টা চলল, গল্পের পর গল্প হতে লাগল। রহিমা বেগম সেদিন দামি একটি শাড়ি পরেছেন, হাতে সোনার চুড়ি ঝমঝম করছে, গলায় মোটা হার, কানে দুল। বান্ধবীদের সামনে নিজেকে জাহির করার এই সুযোগ তিনি সবসময় মন ভরে উপভোগ করেন। সুমাইয়া তখন রান্নাঘরে একা কাজ করছিল। রহিমা বেগম হঠাৎ উঁচু গলায় ডাকলেন, সুমাইয়া, চা নিয়ে আয় জলদি। দেখছিস না মেহমান এসেছে, কতবার ডাকতে হয় তোকে। সুমাইয়া হাতের কাজ রেখে দ্রুত চা নিয়ে এলো। চা দিয়ে ফিরে যাচ্ছিল, রহিমা বেগমের একজন বান্ধবী জিজ্ঞেস করলেন, এই মেয়েটি কে রহিমা? এর আগে দেখিনি তো। রহিমা বেগম ঠোঁটের কোণে একটি ব্যঙ্গের হাসি টেনে উত্তর দিলেন, আরে ওটা হলো আমার স্বামীর বড় ভাইয়ের মেয়ে। বাবা নেই, মা নেই, একেবারে এতিম। রাস্তায় পড়ে থাকতো, দয়া করে ঘরে এনেছি। নইলে কোথায় যেত কে জানে। বলে একটু থামলেন, তারপর আরও যোগ করলেন, তবে এই মেয়েকে নিয়ে আমার মাথা ব্যথার শেষ নেই। কেউ বিয়ে করবে না এই ফকিরনিকে, কারণ ওর কিছুই নেই। না টাকা, না গয়না, না জমি, না বাপ, না মা। শুধু আছে শুকনো মুখ আর বোঝার মতো শরীর। এই মেয়েকে নিয়ে কি করব বুঝতে পারি না। সুমাইয়া রান্নাঘর থেকে সব শুনল। হাতের কাজ থেমে গেল। বুকের ভেতরে একটি তীব্র অসহ্য যন্ত্রণা শুরু হলো। এই কথাগুলো সে আগেও শুনেছে, বহুবার শুনেছে, কিন্তু প্রতিবারে মনে হয় নতুন করে কেউ বুকে ধারালো ছুরি বসাচ্ছে। চোখ দুটো জলে ভরে উঠল। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, ঠোঁট কামড়ে ধরল। তারপর নিঃশব্দে চোখ মুছল এবং আবার কাজে লেগে গেল। কারণ কাদার সময় নেই, থামার অনুমতি নেই। রহিমা বেগম দেখলে আবার কথা শুনতে হবে। রাতে সবাই ঘুমিয়ে পড়লে সুমাইয়া একা তার ছোট্ট কামরায় জায়নামাজে বসল। দুই হাত তুলল। সারাদিনের ক্লান্তি, সারাদিনের অপমান, সারাদিনের কষ্ট সব একসাথে বুকে চাপা দিয়ে রেখেছিল। এখন আর পারল না। চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। বুক ভেঙে কান্না আসছে, কিন্তু শব্দ করা যাচ্ছে না। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, তুমি তো সব দেখছো। তুমি জানো আমি কতটা একা। আমার আব্বু নেই, আম্মু নেই, এই দুনিয়ায় কেউ নেই আমার। শুধু তুমি আছো। তোমার কাছেই সব বলছি, তোমার কাছেই সব চাইছি। আমার জন্য একটু রহম করো ইয়া আল্লাহ, আমাকে একটু শান্তি দাও। সে জানত আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সে এটাও জানত আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। এই বিশ্বাসটুকু বুকে আঁকড়ে ধরে সে মনকে শক্ত করল, সবর করল, চোখ মুছল। তারপর ঘুমানোর চেষ্টা করল। কিছুদিন পর সোনাপুর গ্রামে রহিমা বেগমের মেজ ছেলের বিয়ের অনুষ্ঠান। বাড়িতে আনন্দের ঢেউ উঠেছে। দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন আসছে, রান্নাবান্না হচ্ছে, বাড়ি সাজানো হচ্ছে, বরযাত্রীর প্রস্তুতি চলছে। রহিমা বেগম সেজেগুজে মেহমানদের আপ্যায়ন করছেন। মুখে চওড়া হাসি, গলায় দামি গয়না। পুরো বাড়িতে খুশির আমেজ। কিন্তু সুমাইয়ার জন্য সেই আনন্দ ছিল না। সে ভোর থেকে রাত পর্যন্ত রান্নাঘরে একা একা কাজ করছে। 10-12 জনের রান্না, বড় বড় ডেকচি, মাথার ঘাম পায়ে পড়ছে, পিঠে ব্যথা করছে। কিন্তু মুখে একটিও অভিযোগ নেই।
কেউ জিজ্ঞেসও করেনি সুমাইয়া কেমন আছিস। বিয়ের সন্ধ্যায় অতিথিরা বসে আছেন, আলো ঝলমল পরিবেশ, হাসি খুশি মানুষজন, গান বাজনার শব্দ। রহিমা বেগম সেদিন তার সবচেয়ে দামি শাড়িটি পরেছেন, মাথা থেকে পা পর্যন্ত গয়নায় ঢাকা। কয়েকজন আত্মীয়ের সামনে বসে গল্প করতে করতে হঠাৎ সুমাইয়ার প্রসঙ্গ তুললেন। এবার কণ্ঠস্বর আরও জোরালো, আরও দাপটের সাথে বললেন, সত্যি বলতে কি, এই এতিম মেয়েটাকে নিয়ে আমি একদম হাঁফিয়ে উঠেছি। সারাক্ষণ ঘাড়ের উপর বোঝা হয়ে বসে আছে। না নিজে কিছু করতে পারে, না কেউ ওকে বিয়ে করতে চায়। ফকিরনির মেয়ে কি আর হবে? ইচ্ছে করে যে কোনো একটা ভিক্ষুকের হাতে তুলে দিই, তাহলে অন্তত আমার ঘাড় থেকে এই বোঝাটা নামে। বলে হা হা করে হাসলেন। পাশে বসা কেউ কেউ অস্বস্তিতে হাসলেন, কেউ চুপ করে রইলেন। রান্নাঘরে সুমাইয়া তখন পরবর্তী পদের রান্না করছিল। রহিমা বেগমের কথাগুলো স্পষ্ট শুনতে পেল। ভিক্ষুকের হাতে তুলে দেওয়ার কথা। সে হাতের খুন্তি নামিয়ে রাখল, দেয়ালে মাথা ঠেকালো, ঠোঁট দুটো কাঁপছে। বুকের ভেতরে এত কষ্ট জমে আছে যে কাঁদতেও পারছে না। চোখ বন্ধ করল। মনের ভেতর থেকে কণ্ঠ ভেসে এলো মায়ের, মা কখনো ভেঙে পড়িস না, আল্লাহর উপর ভরসা রাখিস। সে চোখ খুলল, মনে মনে বলল, ইয়া আল্লাহ, তুমি আমার রব, তুমিই আমার হেফাজতকারী, তুমি ছাড়া আমার কেউ নেই, তোমার উপরেই আমার সম্পূর্ণ ভরসা। চোখ মুছল, আবার রান্নায় মনোযোগ দিল। সেই বিয়ের অনুষ্ঠানে পাশের বাড়ির আলম সাহেবের ভাগনের দাওয়াত পেয়ে এসেছিল। তার নাম ইউসুফ, বয়স 25-এর মতো, পরনে সাধারণ একটি সাদা পাঞ্জাবি, পায়ে পুরনো স্যান্ডেল, চেহারা সাদামাটা, কোনো বিশেষত্ব নেই দেখতে। কিন্তু তার চোখ দুটোতে একটি সততার আলো আছে, একটি দৃঢ়তা আছে, একটি শান্ত স্থিরতা আছে, যা মনোযোগ দিয়ে তাকালেই বোঝা যায়। ইউসুফের বাবা ছোটবেলায় মারা গেছেন, মা আছেন কিন্তু দীর্ঘদিন ধরে অসুস্থ। সংসার চালানোর জন্য নিজেই একটি ছোট্ট ব্যবসা শুরু করেছে, কিন্তু সেটাও তখন ঠিকমতো দাঁড়ায়নি। সে একজন সাধারণ গরিব যুবক মাত্র, যার ভবিষ্যৎ নিয়ে আশার কিছু নেই। ইউসুফ বিয়েবাড়িতে বসে মানুষজনের সাথে কথা বলছিল। হঠাৎ রহিমা বেগমের সেই কথাগুলো তার কানে এলো। ভিক্ষুকের হাতে তুলে দেওয়ার কথা, এতিম মেয়ের কথা, ফকিরনির কথা। সে কিছু বলল না, কিন্তু কথাগুলো মনের গভীরে গেঁথে গেল। কিছুক্ষণ পর সে উঠে একটু হাঁটছিল। রান্নাঘরের দরজার পাশ দিয়ে যাওয়ার সময় ভেতরে উঁকি দিল। দেখল একটি মেয়ে একা কাজ করছে। মেয়েটির চোখ লাল, মুখ শান্ত, কিন্তু সেই শান্তির আড়ালে একটি গভীর অথই কষ্ট লুকিয়ে আছে বলে তার মনে হলো। মেয়েটি তাকে দেখে সাথে সাথে মাথা নিচু করে ফেলল। ইউসুফ একটু দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে চলে গেল। কিন্তু মেয়েটির মুখটা মনের ভেতর থেকে যাচ্ছিল না। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর ইউসুফ সরাসরি আলম সাহেবের কাছে গেল। বলল, মামা, আপনার কাছে একটা জরুরি কথা বলতে চাই। আলম সাহেব বললেন, বলো বাবা, কি হয়েছে? ইউসুফ একটু থামল, তারপর সরাসরি বলল, মামা, এই বাড়ির সুমাইয়াকে আমি বিয়ে করতে চাই। আমি তাকে দেখেছি, আমি মনে করি সে একজন ভালো মানুষ। আলম সাহেব চমকে উঠলেন, তাকিয়ে রইলেন ইউসুফের দিকে। তারপর বললেন, ইউসুফ, ভেবেচিন্তে বলছো তো? মেয়েটা এতিম, ওর কিছুই নেই, বাবা নেই, মা নেই, সম্পদ নেই, কিছুই নেই। লোকে কথা বলবে। ইউসুফ শান্ত কিন্তু দৃঢ় গলায় জবাব দিল, মামা, সম্পদ মানুষ নিজে উপার্জন করতে পারে, কিন্তু চরিত্র আল্লাহ দেন। আমি দেখলাম সারাদিন এত কাজের মধ্যেও মেয়েটির মুখে কোনো অভিযোগ নেই, কোনো অহংকার নেই, কোনো রাগ নেই। এই যে ধৈর্য, এই যে সবর, এটা আল্লাহর দেওয়া। আর মামা, এতিম মানে অভিশপ্ত নয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এতিম ছিলেন। আল্লাহ তাকে দুনিয়ার সেরা মানুষ বানিয়েছিলেন। আমি বিশ্বাস করি মামা, এতিমকে যে ভালোবাসে, এতিমের পাশে যে দাঁড়ায়, আল্লাহ তার পাশে দাঁড়ান। আমি শুধু আল্লাহর উপর ভরসা রাখতে চাই। আলম সাহেব অনেকক্ষণ চুপ করে বসে রইলেন। ইউসুফের কথাগুলো তার বুকে লাগল। তারপর আস্তে আস্তে মাথা নাড়লেন, বললেন, ঠিক আছে বাবা, তোমার কথায় যুক্তি আছে, ঈমান আছে, আমি কথা বলে দেখি। আলম সাহেব রহিমা বেগমের কাছে প্রস্তাব নিয়ে গেলেন।
রহিমা বেগম প্রথমে একটু অবাক হলেন, তারপর ব্যঙ্গের হাসি হাসলেন, বললেন, সুমাইয়ার বিয়ে? ছেলেকে? ইউসুফ? সে গরিব ছেলে। আরে দুই ফকির মিলে সংসার করবে কিভাবে? ভিক্ষা করে খাবে? তারপর একটু থামলেন, মনে মনে ভাবলেন, সুমাইয়া চলে গেলে তার ঘরের বোঝা কমবে, প্রতিদিনের ঝামেলা কমবে, আর কাউকে খাওয়াতে হবে না। মনে মনে খুশি হলেন, মুখে বললেন, যাক, বোঝা গেলে আমার কি, নিয়ে যাক। রাজি হয়ে গেলেন। সুমাইয়াকে ডাকা হলো। আলম সাহেব আস্তে আস্তে সব বললেন, তারপর জিজ্ঞেস করলেন, মা, একটি বিয়ের প্রস্তাব এসেছে। ছেলে গরিব কিন্তু সৎ, পরিশ্রমী এবং ভালো মানুষ। তুমি কি রাজি আছো? সুমাইয়া চোখ তুলে তাকালো, মনে মনে আল্লাহকে স্মরণ করল। রাতের পর রাত যে আল্লাহর কাছে দোয়া করেছে, সেই আল্লাহ কি তার দোয়া কবুল করেছেন? বুকের ভেতরে একটি উষ্ণতা অনুভব করল, চোখে পানি এলো, কিন্তু এবার কষ্টের পানি নয়, কৃতজ্ঞতার পানি। শান্তভাবে বলল, আমি রাজি, আল্লাহর উপর ভরসা রেখে রাজি। বিয়ে হলো একেবারে সাদামাটা ভাবে। মসজিদে কাজী সাহেব বিয়ে পড়ালেন, কিছু মানুষ সাক্ষী থাকলেন। কোনো ধুমধাম নেই, কোনো বড় অনুষ্ঠান নেই, কোনো আলোকসজ্জা নেই। রহিমা বেগম বিদায় দেওয়ার সময় একটুও আবেগ দেখালেন না, একটি কথাও বললেন না, বরং ভেতরে ভেতরে হাঁপ ছেড়ে বাঁচলেন। সুমাইয়া সেই বাড়ি থেকে বের হওয়ার সময় একবার পেছনে তাকালো। এই বাড়িতে সে 3 বছর কাটিয়েছে। 3 বছরে একটি ভালো স্মৃতি নেই, একটি সুখের মুহূর্ত নেই। তবুও একটা মোচড় লাগলো বুকে, কারণ এই বাড়িতে থাকতে থাকতে মায়ের স্মৃতিগুলো আঁকড়ে ধরে বেঁচেছিল। এখন নতুন একটি পথ শুরু হচ্ছে, অজানা পথ। কিন্তু সে ভয় পেল না, আল্লাহর উপর ভরসা রেখে সামনে তাকালো, দৃঢ় পায়ে হাঁটতে লাগলো। ইউসুফের ঘর ছিল একটি ছোট্ট ভাড়া বাড়ি, 2টি কামরা, একটি ছোট রান্নাঘর, একটি ছোট্ট উঠান, উঠানের কোণে একটি তুলসী গাছ। বড় কিছু নেই, দামি কিছু নেই, বিলাসিতার ছিটেফোঁটাও নেই, কিন্তু বাড়িটা পরিষ্কার, ছিমছাম। সেই বাড়িতে ইউসুফের অসুস্থ মা একটি চাদর গায়ে দিয়ে শুয়েছিলেন। সুমাইয়া ঘরে ঢুকে সেই মাকে দেখল। বুকের ভেতরে কি যেন একটা হলো। কতদিন হয় কাউকে মা ডাকেনি, কতদিন হয় মায়ের মুখ দেখেনি, মায়ের স্পর্শ পায়নি। সে ধীরে ধীরে এগিয়ে গেল, হাঁটু ভাঁজ করে পাশে বসল, আস্তে আস্তে বলল, আম্মা। শুধু এই একটি শব্দ, কিন্তু এই একটি শব্দের ভেতরে কত বছরের কষ্ট, কত বছরের একাকিত্ব, কত বছরের আকুতি লুকিয়েছিল। ইউসুফের মা চোখ খুললেন, সুমাইয়াকে দেখলেন, তারপর কাপা হাত বাড়িয়ে তাকে কাছে টেনে নিলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন, বললেন, মা, আমার ছেলে গরিব, তোকে কিছু দিতে পারবো না, কষ্ট হবে তোর। সুমাইয়ার চোখ ছলছল করে উঠল, বলল, আম্মা, আমি অনেক দিন ধরে একটা মায়ের মুখ খুঁজছিলাম, আজ পেয়ে গেছি। এর চেয়ে বড় সম্পদ আর কি আছে? আল্লাহ আমাকে আজ অনেক বড় কিছু দিয়েছেন। ইউসুফের মা আর কথা বলতে পারলেন না, বুকের কাছে চেপে ধরলেন সুমাইয়াকে। দুজনেই কাঁদলেন। ইউসুফ দরজার কাছে দাঁড়িয়ে দেখল, তার চোখও ভিজে উঠল। সেই ছোট্ট সংসার শুরু হলো। দুজনের হাতে তেমন কিছু নেই, কিন্তু বুকে আছে আল্লাহর প্রতি অগাধ ভরসা, আছে পরিশ্রমের মনোবল, আছে একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা। ইউসুফ প্রতিদিন ফজরের নামাজ পড়ে ব্যবসার কাজে বের হতো। বের হওয়ার আগে মায়ের কাছে সালাম নিত, সুমাইয়াকে একটু হেসে বলতো, আল্লাহ ভরসা। সুমাইয়া ঘরে থেকে সংসার সামলাতো, শাশুড়িকে ওষুধ খাওয়াতো, তার শরীর মুছিয়ে দিত, পাশে বসে গল্প বলতো, হাসাতো, রাতে নামাজ পড়তো, দীর্ঘ সময় ধরে দোয়া করত। কখনো অভিযোগ করেনি, কখনো বলেনি কষ্ট হচ্ছে, কখনো বলেনি আরও চাই। ইউসুফও কখনো তাকে ছোট করেনি, কখনো মনে করিয়ে দেয়নি যে সে এতিম বা গরিব, বরং প্রতিদিন বলতো, আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাকে তোমার মতো একজন মানুষ দিয়েছেন, এটাই আমার সবচেয়ে বড় সম্পদ। সুমাইয়া লজ্জায় মাথা নিচু করত, বলতো, আল্লাহ তোমাকে আরও দেবেন ইনশাআল্লাহ। দুজন মিলে রাতে কখনো কখনো ছোট উঠানে বসে আকাশের তারা দেখত। ইউসুফ বলতো, সুমাইয়া, আল্লাহ চাইলে এই পরিস্থিতি একদিন বদলে যাবে, তুমি দেখো।
সুমাইয়া আকাশের দিকে তাকিয়ে বলতো, আমি জানি আল্লাহ কখনো হতাশ করেন না। এই বিশ্বাসটুকু তাদের সবচেয়ে বড় শক্তি ছিল, সবচেয়ে বড় সম্পদ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত যখন কোনো বান্দার উপর পড়ে, তখন দুনিয়ার কোনো শক্তি, কোনো মানুষ, কোনো পরিস্থিতি সেটা আটকাতে পারে না। ইউসুফ সৎভাবে ব্যবসা করত, কাউকে কখনো ঠকাতো না, মাপে কম দিত না, কথা দিলে ঠিক সময় মতো রাখত, মানুষের পাওনা কখনো দেরি করত না। যখন লাভ হতো আল্লাহর রাস্তায় দান করত, গরিব মানুষকে সাহায্য করত, এতিমদের খোঁজ রাখত। এই সততার কারণে, এই মানবতার কারণে মানুষ তাকে বিশ্বাস করতে শুরু করল। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে ব্যবসা করতে আসতে লাগল। ধীরে ধীরে ব্যবসায় বরকত এলো। একটি ছোট দোকান হলো, সেই দোকান থেকে আরেকটি, একটি গুদামঘর হলো। কয়েক বছরের মধ্যে ইউসুফ এলাকায় একজন পরিচিত, সম্মানিত এবং সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত হয়ে উঠলেন। আর সুমাইয়ার রাতের দোয়া, তার অক্লান্ত পরিশ্রম, তার অসীম ধৈর্য আর আল্লাহর উপর গভীর বিশ্বাস সেই সংসারে রহমতের আলো হয়ে জ্বলতে থাকল। ইউসুফের মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। তিনি বলতেন, আমার বৌমা আমার জন্য দোয়া করে, তাই আল্লাহ আমাকে সুস্থ করেছেন। 5 বছর পর একদিন সেই সোনাপুর গ্রামের মেঠো পথ দিয়ে একটি ভালো গাড়ি এসে থামল। গ্রামের মানুষ কৌতূহলী হয়ে তাকালো। গাড়ি থেকে প্রথমে নামল ইউসুফ। পরিপাটি পোশাক, মুখে আত্মবিশ্বাসের হাসি, চোখে মুখে পরিশ্রম আর সাফল্যের ছাপ। তারপর নামল সুমাইয়া, পরনে সুন্দর পোশাক, মুখে একটি পরিপূর্ণতার হাসি, চোখে সুখের আলো, কোলে একটি ছোট্ট ফুটফুটে শিশু। গ্রামের মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল। কেউ কেউ চোখ কপালে তুলল, কানে কানে কথা বলা বলি হল। এই সেই ইউসুফ যাকে একদিন গরিব বলে হাসাহাসি করা হয়েছিল? এই সেই সুমাইয়া যাকে ভিক্ষুকের হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছিল? এই কি সেই এতিম মেয়ে যার কিছুই ছিল না? আল্লাহর কি অপার মহিমা, আল্লাহর কি অসীম কুদরত! রহিমা বেগম দূর থেকে দেখলেন, মুখে কিছু বললেন না, কিন্তু বুকের ভেতরে একটি চিনচিনে জ্বালা পোড়া করা অনুভূতি জমে উঠল। লজ্জা, গভীর লজ্জা, যে লজ্জা কোথাও লুকানো যায় না। তিনি ভেবেছিলেন এতিম মেয়েটাকে ভিক্ষুকের হাতে দিয়ে বোঝা ঝেড়েছেন, কিন্তু আল্লাহ কি করলেন? সেই ভিক্ষুককে সম্মানী মানুষ বানিয়ে দিলেন, সেই এতিম মেয়েকে সুখী করে দিলেন। আর তার যে অহংকার নিয়ে তিনি সারা জীবন বুক ফুলিয়ে চলতেন, সেই অহংকার আজ চূর্ণ হয়ে লজ্জায় পরিণত হয়েছে। সেদিন গ্রামের পুরনো মসজিদে ইউসুফ একটি বড় অঙ্কের দান করল। মসজিদ সংস্কারের জন্য, গরিব শিক্ষার্থীদের জন্য, এতিমদের জন্য। ইমাম সাহেব আবেগভরা গলায় জিজ্ঞেস করলেন, বাবা, আল্লাহ তোমাকে এত দিয়েছেন, এর পেছনে কোনো রহস্য আছে কি? ইউসুফ মাথা নিচু করে বিনম্রভাবে বলল, হুজুর, রহস্য তেমন কিছু নেই। আমি একসময় গরিব ছিলাম, একটি এতিম মেয়েকে বিয়ে করেছিলাম। লোকে হাসাহাসি করেছিল, কেউ বলেছিল 2 ফকির মিলে কি করবে, কিন্তু আমি বিশ্বাস করতাম আল্লাহ রিজিক দেন, মানুষ দেয় না। আমি বিশ্বাস করতাম এতিমকে যে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন। আমার স্ত্রীর রাতের দোয়া, তার সবর, তার বিশ্বাস আমাদের সংসারে রহমত এনেছে। আল্লাহ আমাকে হতাশ করেননি হুজুর, আল্লাহ কাউকে হতাশ করেন না। সেই রাতে সুমাইয়া একা ঘরের জানালার পাশে দাঁড়িয়ে তারা ভরা আকাশের দিকে তাকিয়ে রইল। অনেকক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইল। তারপর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে ফিসফিস করে বলল, আব্বু, আম্মু, তোমরা কি দেখতে পাচ্ছ? তোমাদের মেয়ে ভালো আছে। আল্লাহ আমাকে একা ছেড়ে দেননি, কখনো দেননি, কোনো দিন দেননি। সেই পানি কষ্টের ছিল না, সেই পানি ছিল কৃতজ্ঞতার, ভালোবাসার, অনেক বছরের জমানো শুকরিয়ার। আর দূরে রহিমা বেগম সেই রাতে ঘুমাতে পারলেন না। বারবার মনে পড়ছিল তার বলা সেই কথাগুলো, ভিক্ষুকের হাতে দেওয়ার কথা, ফকিরনি বলে অপমান করার কথা, বোঝা বলে তাচ্ছিল্য করার কথা। বুকের ভেতরে একটা ভার চেপে বসল, যা কিছুতেই সরছে না। তিনি চোখ বন্ধ করলেন,
ঠোঁট নড়ল। মনে মনে বললেন, হে আল্লাহ, আমাকে মাফ করো, আমি ভুল করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তার অসহায় বান্দাকে একা ছেড়ে দেন না। বিশেষ করে যে বান্দা কষ্টের মধ্যেও নামাজ ছাড়ে না, সবর করে চলে, আল্লাহর উপর ভরসা রাখে, কারো প্রতি হিংসা না করে মাথা নিচু করে পথ চলে, তার জন্য আল্লাহ নিজেই পথ খুলে দেন, নিজেই রাস্তা তৈরি করে দেন, নিজেই অন্ধকারে আলো জ্বালিয়ে দেন। আর যারা দুর্বলকে অপমান করে, এতিমকে কষ্ট দেয়, অহংকারের সাথে মানুষকে তুচ্ছ করে, মনে করে সম্পদই সব, আল্লাহ তাআলা তাদেরকেও একদিন অবশ্যই বুঝিয়ে দেন। কারণ এটাই আল্লাহর নিয়ম, এটাই আল্লাহর প্রতিশ্রুতি, এটাই আল্লাহর চিরন্তন বিধান। আর আল্লাহর প্রতিশ্রুতি কোনোদিন মিথ্যা হয় না, কোনোদিন হবেও না। কারণ আল্লাহ সত্যের উপর, আর সত্য কখনো পরাজিত হয় না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই ধরনের গল্পগুলো আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।